এভরিওয়ান আসসালামু আলাইকুম। যারা মালয়েশিয়ায় থাকেন, মালয়েশিয়াতে কিভাবে ইনড্রাইভ অ্যাকাউন্ট খুলবেন আর এই ইনড্রাইভের মাধ্যমে একটা গাড়ি অর্ডার করবেন, এই পুরো প্রসেসিংটা আজকে আমি আমার ভিডিওতে দেখাবো। তো এর আগে আমি বলে নিই, মালয়েশিয়াতে কিভাবে গ্রাব অ্যাকাউন্ট খুলবেন এবং গ্রাব দিয়ে গাড়ি অর্ডার করবেন, এবং মালয়েশিয়াতে কিভাবে অনলাইনে বাসের টিকিট অর্ডার করবেন রেড বাস থেকে এবং টাচ এন্ড গো ইওয়ালেট থেকে সেটা পেমেন্ট করবেন, এগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। সো আজকে আমি ইনড্রাইভ নিয়ে বানাবো। তো আপনি ভাবতেই পারেন যে আসলে গ্রাব দিয়ে যেহেতু গাড়ি অর্ডার করা যায়, তাহলে ইনড্রাইভ নিয়ে আমি কি করব। সো এক্ষেত্রে ইনড্রাইভ কিন্তু আসলে অনেকটা আমাদের বাংলাদেশে যেমন দামাদামি করতে পছন্দ করি, ইনড্রাইভে এই ফ্যাসিলিটিটা আছে যেটা গ্রাবে নাই। সো এই ফ্যাসিলিটি বলতে গেলে আপনি ধরেন এক শহর থেকে আরেক শহর যাবেন, সেখানে কিন্তু ইনড্রাইভে আপনি দামাদামি করতে পারবেন, অর্থাৎ আপনাকে একটা ফেয়ার দেবে যে এই দামে আপনি কি যেতে চান নাকি আপনি আরো কম দামে তাদেরকে বুক করতে চান। তো আপনি আপনার দামটা জানাবেন, যদি তারা রাজি থাকে তারা চলে আসবে। সো এছাড়া ইনড্রাইভ দেখা গেছে অনেক সময় দাম বাড়ে না, একটু কম থাকে গ্রাব থেকে অনেক সময়, বাট সব ক্ষেত্রে না। সো চলুন শুরু করা যাক কিভাবে ইনড্রাইভ অ্যাকাউন্ট খুলবেন এবং ইনড্রাইভ অ্যাকাউন্ট থেকে একটা গাড়ি অর্ডার করবেন, পুরো প্রসেসিংটা। সো ইনড্রাইভ অ্যাকাউন্টে আপনি গাড়ি অর্ডার করার জন্য সর্বপ্রথম ইনড্রাইভ অ্যাপসটা নামাতে হবে, আর সেটা নামানোর জন্য অবশ্যই আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সেখান থেকে ইনড্রাইভ অ্যাপসটা নামিয়ে নেবেন। ইনড্রাইভ অ্যাপসটা নামানোর পরে আপনি সর্বপ্রথমে সেটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনার কাছে একটা নোটিফিকেশন শো করবে, আর সেই নোটিফিকেশনটা হচ্ছে অ্যালাউ ইনড্রাইভ টু সেন্ড ইউ নোটিফিকেশন। ইনড্রাইভ আপনাকে নোটিফিকেশন সেন্ড করতে চাই, আপনি কি সেটা অ্যালাউ করতে চান কিনা। তো আমি অবভিয়াসলি অ্যালাউ করব, তো অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করার পরে আপনাকে দেখাবে যে কন্টিনিউ উইথ ফোন বা কন্টিনিউ উইথ গুগল। আপনি কোনটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন? আপনি কি আপনার নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন নাকি আপনি গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন? গুগল মিন্স আপনার জিমেল দিয়ে। তো আমি অবভিয়াসলি জিমেল দিয়ে খুলবো। আপনি নাম্বার দিয়ে খুললেও নাম্বার দিয়ে খুলতে পারেন, কোনো সমস্যা নাই, জাস্ট নাম্বারটা দিবেন, ভেরিফাই হয়ে যাবে। জিমেল দিয়ে খুললেও কিন্তু আপনার ভেরিফাই করতে হবে। তো চলুন ভেরিফাই দেওয়া যাক। তো আমি আমার একটা জিমেল সিলেক্ট করলাম। সো জিমেল সিলেক্ট করার পর আমার জিমেল শো করলো যে এই জিমেলটা আমি এই জিমেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্টিনিউ দিয়ে দিলাম। তো কন্টিনিউ দেওয়ার পর তারা আমাকে কনফার্মেশন আইডেন্টিটি চেক করলো, কি ইনফরমেশন, সেখানে আমার নাম রয়েছে, আমার জিমেলটা দেওয়া রয়েছে। এখানে কিন্তু আমার নাম্বারটা অবভিয়াসলি লাগবে, মালয়েশিয়ান নাম্বার, বিকজ আমার নাম্বারে তারা একটা মেসেজ পাঠাবে। সো আমি আমার নাম্বারটা দিলাম এবং নেক্সটে ক্লিক করলাম। আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরেই আপনাকে দেখাবে একটা ভেরিফিকেশন কোড কোথায় পাঠাবে, সেটা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারে বা আপনার যে সিম রয়েছে সিমের নাম্বারে পাঠাতে পারে। তো আমি সর্বপ্রথমে নাম্বার সিলেক্ট করলাম যে আসলে আমাকে এসএমএস এর মাধ্যমে কোডটা দেওয়া হয়। তো এসএমএস এর মাধ্যমে কোডটা দিল। এক্ষেত্রে কিন্তু আমি আসলে একটু ওয়েট করলাম, আমার কোডটা এসএমএস এর মাধ্যমে আসেনি। সো আমার নাম্বারে কোডটা আসলো না এসএমএস দিয়ে। তো না আসার কারণে টাইমটা শেষ হয়ে গেছে, আর টাইম শেষ হওয়ার কারণে এখানে লিখলো গেট এ নিউ কোড। তো আমি একটা নতুন কোড আবার চাই। সো এবার আমি চুজ করলাম হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপে দিলাম। হোয়াটসঅ্যাপে দেওয়ার কিছুক্ষণ পরে হোয়াটসঅ্যাপে আমি চেক করলাম, সেখানে আমার মেসেজ চলে আসছে। তো সেখানে ইনডেপথ থেকে একটা মেসেজ আসছে যে দিস ইজ ইউর ভেরিফিকেশন কোড ফর ইউর সিকিউরিটি, ডু নট শেয়ার দিস কোড। এটা ম্যাটার না, আপনি চাইলে সেখানে কপি করে লিখে দিতে পারেন। আর যেহেতু 4 অক্ষরের একটা কোড, 4 সংখ্যার একটা কোড, তো আপনি সেটা মাথায় অবভিয়াসলি থাকবে। তো 4 সংখ্যার কোডটা আমি আবার আমার ইনড্রাইভে গেলাম, সেখানে গিয়ে আমি জাস্ট সেই কোডটা তুললাম। আপনিও সেম সেই কোডটা সেখানে তুলবেন, এখানে ওকে টোকে কিছু প্রেস করতে হবে না। সেই কোডটা তোলার পরেই ফেয়ার ডিল আপনাকে দেখাবে যে আপনার ইচ্ছা মতো ডিল করতে পারেন। তো ইনেবল টু লোকেশন সার্ভিস, তো আপনার লোকেশন ইনেবল করবেন নাকি স্কিপ করবেন, এই দুটোটাই আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমি স্কিপ করলাম। তো স্কিপ করার পরে তারা আমাকে দেখালো যে আমার লোকেশন চুজ করতে হবে, আমার নিজের লোকেশন। এটা হওয়ার কারণ হচ্ছে ইনেবল আমি করিনি সেই লোকেশনটা, যেমন মোবাইলের অটো লোকেশন এনেবল করিনি। তো আমি স্কিপ লোকেশন দিয়ে আমার যে এরিয়া রয়েছে সেই এরিয়াটা আমি তুললাম। ধরুন কুয়ালালামপুর আমি তুললাম। কুয়ালালামপুর এরিয়া তোলার পর কন্টিনিউ দিচ্ছি, কন্টিনিউ দিলাম, দ্যাটস কন্টিনিউ হচ্ছে। সো আমি কি প্যাসেঞ্জার নাকি ড্রাইভার? তো অবভিয়াসলি আমি বা আপনি প্যাসেঞ্জার, আমরা প্যাসেঞ্জার সিলেক্ট করব। প্যাসেঞ্জার সিলেক্ট করবেন এখান থেকে। তো প্যাসেঞ্জার সিলেক্ট করার পরেই আপনার আর কিছুই করতে হবে না। তো যদি আপনি এই ঝামেলাটাই নিয়ে যেতে চান, আই মিনস এই যে আপনি স্কিপ করে নিজের লোকেশন তুলবেন, এটাতে না যাইতে চান, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার ওই যে ইনেবল লোকেশন সার্ভিস রয়েছে সেটা অ্যাক্টিভ করে দিবেন। সেটা অ্যাক্টিভ করে দেওয়ার পরে আপনাকে দেখাবে যে উইল ইউজিং দ্য অ্যাপ, যখন আপনি ইউজ করবেন এই অ্যাপ তখনই এই লোকেশন অন হয়ে যাবে। এটাতে ক্লিক করে দেবেন, তাহলে আর কোনো ঝামেলায় আপনাকে পোয়াতে হবে না। আপনার অ্যাকাউন্ট সরাসরি চলে যাবে যেখানে আপনার লোকেশন রয়েছে সেই এরিয়াটাতে। তো আপনি যখন কোনো কিছু অর্ডার করবেন, তাহলে আপনি টু
টুর মধ্যে আপনি যেখানে যেতে চান সেখানেই লিখে দিবেন। লেখার পর আপনি চুজ করবেন এখানে কি আপনি 4 সিটের গাড়ি নিতে চান নাকি 6 সিটের গাড়ি নিতে চান। আবার নিচে এখানে রয়েছে অফার ডিল, অর্থাৎ আপনি অফার দিবেন তাদেরকে যে আমি এখানে যেতে চাই, আমি এত টাকার মধ্যে, যদি কেউ রাজি থাকে তাহলে আসবে। আর এটা মূলত বেশি দূরে যখন কোথাও যেতে চান সেই ক্ষেত্রে অনেকটাই জরুরি বা দরকারি হয়ে থাকে। এটা আসলে গ্রাবে নাই, গ্রাবে তারা যত দেখাবে ততই যাবে। বাট এক্ষেত্রে কিন্তু আপনার মেইন সিটি গুলো ছাড়া দূরে কোথাও এই ইনড্রাইভের কার পাওয়া যায় না সহজে, কিন্তু গ্রাব সচরাচর মালয়েশিয়ার কোনায় কোনায় গ্রাব পাওয়া যায়। সো এই হচ্ছে এই দুইটার আসলে ফ্যাসিলিটি বা পার্থক্য যেটা ধরতে পারেন। তো আমি এখানে যে কোনো একটা জায়গায় যদি যেতে চাই বা আপনি যেতে চান, সেখানে টু যে অপশনটা রয়েছে সেখানে সেই জায়গাটার নাম লিখবেন। যারা গ্রাব ইউজ করে থাকেন তারা অবশ্যই এটা জানার কথা। সো টু এ সেখানকার নাম লিখবেন। তো আমি একটা জায়গার নাম লিখলাম ধরুন টুইন টাওয়ার্স। সো আমি টুইন টাওয়ারে যাব। সো টুইন টাওয়ার লেখার পর নিচে দেখতে পাচ্ছেন যে RM 29 রিঙ্গিত আমার লাগবে। বাট আমি যদি অটো অ্যাকসেপ্ট করি তাহলে অটো অ্যাকসেপ্টটা অন করে দিতে পারবো, বা আমি এখানে এডিট করতে পারবো। এডিট করে এখানে 29 রিঙ্গিত রয়েছে, আমি চাইলে এখানে দেখেছে 20 রিঙ্গিত দিলাম। 20 রিঙ্গিত দিয়ে আমি যদি ট্রাই করি যে কেউ আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা, যদি কেউ চাই যে আমি 20 রিঙ্গিতেই এই কাস্টমারটাকে আমি নিয়ে যাব, তাহলে সে obviously accept করবে এবং আসবে। আর সো এছাড়া কিভাবে মেট্রো রেলে চড়বেন এটা নিয়ে সামনে আমার ভিডিও আসবে। আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। মালয়েশিয়ান লাইফস্টাইলটাকে আপনি একটু টেকনোলজির মাধ্যমে খুব সহজ করে নিতে পারেন আর অনেক টাকা বাঁচিয়ে নিতে পারেন এই ক্ষেত্রে। আর এই সব কিছুর জন্যই আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।